হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখানেই শুরু করছি। যে যেখান থেকেই দেখছো, ছোট বড় সবাইকে আমার ভালোবাসা রইল। আজকের ভিডিওটি একদম অন্যরকম। আজকে আমরা চলে গেছি আশিকের ফ্রেন্ডের বিয়ে বাড়ি। তো আজকে যাব বরযাত্রী আর কি, তাই আমরা সেজেগুজে প্রায় বিকাল নয়, ঠিক ওই ইভিনিং টাইমের দিকে বেরিয়ে এসেছিলাম আর কি। তো যাব এখন, সব রেডি হচ্ছে, বর রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে। এটা হলো বিয়ের গাড়ি, বিয়ের গাড়িটাকে সাজিয়েছে, পাশেই বিয়ে, হেঁটে হেঁটে যাওয়া হবে। আর বাজনা নিয়েছে, বাজনাটা দিনই, কারণ ভিডিওতে বাজনা দিলে এখন কপিরাইট পড়ে যাবে, তাই এরকম বাজনা বাজাতে বাজাতে যাবে, বরের গাড়িটা পিছন পিছন যাবে। আর বাজনা শুনে আমার মেয়ের সে কি ডান্স আর কি। তো এটা হলো পরের দিন, আবার যাচ্ছি। ছেলের বাড়িতে অনুষ্ঠান আছে, ভোট আছে, তার জন্য দিনেই তারা অনুষ্ঠানটা করেছিল। আর এগুলো গিফট নিয়ে যাচ্ছি আর কি। বিয়ে বাড়ি না, দাঁতন বিয়ে বাড়ি। যেতে যেতে দেখা হয়ে গেল আশিকের পিসির ছেলের সঙ্গে। সে আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় যাবে, তাই আমি ওর সঙ্গে কথা বলছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম কি গিফট নিয়েছি। দুটো ঘড়ি ছিল ওখানে, একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য, টাটার ছিল আর কি। তো আশিক গেছিল একটু দোকান, পান খাই সব সময়, তাই গেছিল পান আনতে। না, ভুল বললাম, এটা গেছিল ঘড়ির দোকানে, ঘড়ি কিনতে গিয়ে সানগ্লাসটা ফেলে চলে এসেছিল আর কি। বিয়ে বাড়ি কাটিয়ে চলে এসেছি, প্রায় একদিন হয়ে গেল। এটা হলো তার পরের দিন। অনেক গল্প গুজব, ঘোরাঘাড়ি, বিয়ে শাদি সব হলো। এবার একটু রান্না বান্না করা হোক, অনেকদিন তোমাদের সঙ্গে রান্না শেয়ার করিনি। আজকে গোটা রসুন দিয়ে চিকেন রান্না করব। তার জন্য এখানে কিছু রসুন আমি ছিলে নিয়ে এসি। রসুনের পেস্ট করব না, গোটাই রসুন দিব। আর এবার এগুলো এখানে কুচি কুচি করে পেঁয়াজগুলোকেও কেটে নেব। তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন অবধি যদি আমার সঙ্গে আছো, প্লিজ ভিডিওটি কমপ্লিট করে একটি লাইক দিয়ে যেও, কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিওটাকে আর 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার যারা নতুন দেখছো, আমার সাবস্ক্রাইবার নয়, তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে যেও, এটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। তো পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দিব। এখানকার মাংস সত্যি দেখতেও সুন্দর লাগে, খেতে তো আরও টেস্ট লাগে। হায়দ্রাবাদে তো চামড়া ছাড়িয়ে দেয়, আমাকে সেরকম একটা ভালো লাগে না আর কি। তো এখানে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি। এক হাতে ক্যামেরার মশলা দেওয়ায় প্রবলেম হয়েছিল, তাই দেখাইনি। তো এখানে দিয়েছি লবণ, আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা রসুন আর পেঁয়াজ কুচি, তেল দিয়ে ভালো করে হাতে ম্যারিনেট করে নিব। বেশ কিছুক্ষণ ম্যারিনেট করব। ম্যারিনেট করলে ভেতরে মশলাটা যাবে, তরকারিটা টেস্টিও হবে। ভালো করে ম্যারিনেট দিয়ে জল দিয়ে কড়াইয়ে বসিয়ে দিব। পাপড়ি দাও তো, একটা পাপড়ি দাও তো, কিসি 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 কিসি। ও মা গো, একটা কিসি করো তো, মামিমাকে করবে না, একটা কিসি করো তো। রান্না করতে করতে লাইবা সোনা চলে এসেছিলো, তাই ওর সঙ্গে একটু খেলা করে নিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখলাম তরকারিটা ভালো হয়েছে আর কি। এদিকে আবার শ্বশুরমশাই জল ধরছে, জল শেষ হয়ে গেছে। কতগুলো বোতল দেখো, আমাদের ফ্যামিলিতে অনেক মেম্বার তো, তাই এখানে আমার রান্না বান্না চলছে। আমি
কিচেনের ভিতরে রান্না করি না, কারণ এখানে প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি সব কিছু বাইরে করে নিয়েছি আর উনানেই রান্না করছি। ভালো করে কষিয়ে নিব। আর আমি রান্না করছি, রান্না করার মধ্যে মধ্যে লাইভা একবার করে আসছে আমার সঙ্গে আর মজা করছে আর কি। ও মাগো হিচকি, হা হা হিচকি। তো রান্নাটা দেখো আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো আজকে আমার ভিডিওটি এতটাই ছিল, আর দেখাবো না, এটাই ফাইনাল। আর এবার নামিয়ে নিব কড়া। তো আজ এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।